হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের প্রিয় আপু মৌমিতা রায়। প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম আমার জীবনের ঘটে যাওয়া বাস্তবে একটি ঘটনা নিয়ে, যে ঘটনাটি ঘটেছিল আমার কলেজ জীবনে। আজকের গল্পের মহানায়ক হচ্ছে আমার ছোট ভাই। কিভাবে আমার ছোট ভাই আমাকে লাগিয়েছিল এবং আমার উসিলায় আমার ৫-৬ জন বান্ধবীকেও লাগাতে পেরেছিল, এবং এমনকি শেষের দিকে আমরা সকল বান্ধবী একসাথে হয়ে গ্রুপের মাধ্যমে আমার ছোট ভাইকে লাগাতে দিয়েছিলাম। কেমন জানি মনে হচ্ছিল এটা কোনো বাহিরে দেশে ফিল্ম চলতেছে। তো বন্ধুরা, বুঝতেই তো পারছো গল্পটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি গল্পটা শুনে তোমরা হাত মারতে বাধ্য হবে। তাই হাত মারার পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তোমরা কানে হেডফোন লাগিয়ে বসে যাও। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মূল গল্পে চলে যাই। প্রিয় বন্ধুরা, আমি মৌমিতা রায় এবং আমার ছোট ভাই স্বপন রায়। আমরা মাত্র 2 ভাই বোন। আমি এখন বর্তমান ইন্টার ফার্স্ট ইয়ার এ পড়ি, আর আমার ছোট ভাই ক্লাস 9 এ পড়ে। দেখতে শুনতে বেশ কিউট। ওর কিউট চেহারাটি দেখলে যে কোনো মেয়ে তার কাছে লাগাতে দিতে মন চাইবে। একদম ফর্সা ধব উঠবে এবং আকর্ষণীয় চেহারা। আমার জানা মতে ও অসংখ্য মেয়ের আপেল খেয়েছে এবং সে মেয়েদের প্রতি এতটাই পাগল হয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত আমাকেও ছাড় দিল না। যেটা আমি বুঝতে পেরেছিলাম একদিন ওর মোবাইল চেক করে। ওর মোবাইলে ওই সমস্ত ভিডিও দেখে আমি তো একদম টাস্কি খেয়ে গিয়েছিলাম যে এত অল্প বয়সে ও এতদূর এগিয়ে গিয়েছে। অর্থাৎ ওর মোবাইলে শুধু ওই সমস্ত ভিডিও দ্বারা ভরপুর ছিল এবং একটি ফোল্ডার লক করা ছিল। তবে ও সমস্ত পাসওয়ার্ড আমি জানতাম। তাই একদিন চুপি চুপি ওর মোবাইলটা আমি নিলাম এবং ওই ফোল্ডারটি পাসওয়ার্ড দিয়ে ওপেন করলাম। ওপেন করার পর যা দেখলাম তা দেখে আমি রীতিমতো টাস্কি খেয়ে বসলাম। প্রায় 10 থেকে 15টি মেয়ের ছবি আছে এবং প্রত্যেকটি মেয়েকে চুমা খাওয়া অবস্থায় ছবি তুলেছে। এমনকি অনেকগুলো মেয়ের আপেলে হাত দিয়ে সেটার ও ছবি তুলে রেখেছে। আর এটা সম্ভব হয়েছে একমাত্র ও হ্যান্ডসাম চেহারার কারণে। কারণ যে কোনো মেয়ে ওকে নিজের সতীত্ব দিতে কিছুই মনে করবে না এবং সবাই চাইবে যে স্বপন রায় আমাকে আদর করুক এবং সরাসরি খেলা করুক। অর্থাৎ এতগুলো মেয়েকে ওর কাছে পাওয়ার একমাত্র হাত ছিল ওর হ্যান্ডসাম এবং সুন্দর চেহারা। কিন্তু যেহেতু ও আমার আপন ছোট ভাই, তাই আমি ওর প্রতি এরকম ধারণা কোনোদিন করিনি। কিন্তু ওর মোবাইলে এই সমস্ত ছবি দেখে আমি বুঝতে পারলাম ও কতটা মেয়ে পাগল একটি ছেলে। এই ছবিগুলো দেখার পর হঠাৎ আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। যেহেতু আমার ছোট ভাই একজন মেয়ে পাগল ছেলে, সুতরাং আমিও আমার মনের যত জ্বালা আছে তাকে দিয়ে মিটিয়ে নিতে পারবো এবং সে কখনো এগুলো কারোর সঙ্গে শেয়ার করবে না, কারণ ও এটাই চায়। তাই আমি মনে মনে ঠিক করে ফেললাম আমার আপন ছোট ভাইকে দিয়েই আমি নিজের মনের চাহিদা মেটাবো এবং আমি সেই সুযোগের অপেক্ষায় থাকলাম। হঠাৎ করে একদিন সেই সুযোগটা আমার কাজে লেগে গেল। একদিন আমার কলেজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। কলেজ থেকে ফিরে এসে দেখি আমার রুমের দরজাটা খোলা আছে এবং হালকা করে লাগিয়ে দেওয়া। তো আমি একটু হতভম্ব হয়ে গেলাম, কারণ আমার রুমে কেউ কখনো ঢোকে না। তাই আমি কৌতূহলবশত দরজার পাশে গিয়ে দরজার ফাঁক দিয়ে আস্তে করে চোখ রাখলাম। এরপর যা আমি দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছোট ভাই স্বপন রায় আমায় বাটি নিয়ে শুকতেছে এবং হাতের কাজ করতেছে, আর আস্তে আস্তে আমার নাম উচ্চারণ করতেছে এবং চোখ বুজে সে তার হাতের কাজ করতেছে। অর্থাৎ তখন আমি বুঝতে পারলাম সে মনে মনে আমাকে লাগানোর ফিও অনুভব করতেছে। আমি এটা দেখে তো মহা খুশি, কারণ আমি জানি যে এখনো সুযোগ ওকে আমার বসে আনার। তো আমি কিছু না বলে ওখানে দাঁড়িয়ে রইলাম এবং দেখছিলাম যে কি করে ও এভাবে অনেকক্ষণ সে হাতের কাজ করার পর যখন তার সময় শেষ হয়ে আসছিল, তখন আমার দেখানা তার কলার সঙ্গে জড়িয়ে নিল
এবং জোরে জোরে হাতের কাজ করে সমস্ত পানি ব্রাউন উপরে ঢেলে দিল এবং জোরে জোরে কেঁপে কেঁপে উঠে শান্ত হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আমি সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য হুডুমুড হয়ে ঘরের মধ্যে ঢুকে গেলাম। ঢুকেই বললাম, এই শয়তান কি করছিস? আমি কিন্তু সব দেখতে পেরেছি। এবং আমি একটু ভাব নিয়ে বললাম, তুই যে আমার সাথে এরকম করবি আমি জীবনেও কল্পনা করিনি। তখন সে হতভম্ব হয়ে গেল এবং আমার পায়ে জড়িয়ে ধরল। বলো দিদি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আর কোনোদিন এরকম করব না। আমি বললাম, না, তোর কোনো ক্ষমা হবে না, আমি সবকিছু বাবা মাকে বলে দেব। তখন বলল, দিদি না, বাবা মাকে বলো না, তুমি যে শাস্তি দিবে আমি সেটা মেনে নিতে প্রস্তুত আছি। তখন আমি মনে মনে ভাবলাম, এই তো তুমি বসে এসেছ। তখন আমি বললাম, ঠিক আছে, তোর শাস্তি একটাই। এতক্ষণ যা তুই মনে মনে কল্পনাই করছিলে ওটা বাস্তবে তোর করতে হবে। এই কথা শোনার পর ও নিজেও একটু হতভম্ব হয়ে গেল। যে মেঘনা চাইতে বৃষ্টি চলে আসলো। অর্থাৎ এতদিন যাকে মনে মনে কল্পনা করে হাত মিলেছি, আজ সে নিজেই হাতে ধরা দিয়েছে। তাই তো সে মহাখুশি হয়ে আমাকে একটি চুমা দিয়ে আদর করল এবং বলল, এই তো আমার সোনা দিদি। আমার মনের আকাঙ্ক্ষাটা বুঝতে পেরেছে এবং বলল, তুমি দিদি যদি আমাকে লাগাতে দাও, তোমার কথা আমি কোনোদিনও কারো সঙ্গে শেয়ার করব না, আর আমাদের ভালো হবে, কারণ আমাদেরকে কেউ কোনোদিন সন্দেহ করবে না, এমনকি আমাদের বাবা মা ও আমাদেরকে সন্দেহ করবে না। আমি বললাম, ঠিক আছে, এখন তো পানি বের করে ফেলেছিস, এখন তো তুই বল পাবি না, আজকের রাতে আমাদের আসল খেলা হবে। ও বলল, ঠিক আছে দিদি, তুমি কোনো চিন্তা করো না, ইচ্ছা করলে তুমি 1 ঘন্টা পরেও প্রস্তুতি নিতে পারো, কারণ 1 ঘন্টার মধ্যেই পানি আবার রিকভারি হয়ে যাবে। আমি বললাম, না, রাত্রে করব। এরপর তার মুখে আমি যে খুশির ছাপ দেখতে পেলাম তা দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। এরপর যে যার রুমে চলে গেলাম এবং ফ্রেশ হয়ে রাতের জন্য অপেক্ষা করতে থাকলাম, কারণ আমরা 2 ভাই বোন একই রুমে পড়াশোনা করতাম। অর্থাৎ আমার রুমে আমরা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করলেও আমাদের বাবা মা কিছুই বলতো না, কারণ জানে ওরা ভাই বোন। আর আমরা এই সুযোগটাকেই কাজে লাগালাম। ঠিক যখন রাত্রে সেই সময়টা আসলো, তখন আমরা প্রতিদিনের ন্যায় পড়তে বসলাম, কিন্তু ব্যাগ থেকে আর বই বাহির করা হলো না, কারণ আজকে আমাদের ইচ্ছে হচ্ছে লাগালাগি করার। অতঃপর আমার কেমন যেন লজ্জা লাগতে লাগলো। তাই বললাম, আমি তোকে দিতে পারি, তবে একটা শর্ত আছে, আমি তোর চোখ বেঁধে দেব। তখন ছোট ভাই স্বপন রায় বলল, প্লিজ, তোমার যা ইচ্ছা তাই করো, আমাকে শুধু আদর করতে দাও। তারপর আমি ওর চোখ বেঁধে দিলাম এবং বললাম, নে, এবার তুই আদর করা শুরু করো। প্রিয় বন্ধুরা, এরপর ও যেভাবে আদর করা শুরু করল, আমি তো একদম শিহরিত হয়ে উঠলাম। অর্থাৎ আমি খুব অল্প সময়ের মধ্যেই গরম হয়ে গেলাম এবং নিজে কন্ট্রোল হারা হয়ে গেলাম। মনে হচ্ছিল এতদিন এত সুখ কোথায় ছিল, কেন এতদিন আমি ওর সঙ্গে ফ্রি হইনি, তাহলে এতদিন ওর সঙ্গে মজা করতে পারতাম। ও প্রথমে যা কাজ করল আমি তোমাদেরকে একটু বর্ণনা করে শোনাচ্ছি। ও প্রথমে আমাকে সম্পূর্ণ উন্মুক্ত করে নিল এবং আমাকে বিছানায় শুইয়ে দিল। এরপর পা থেকে একদম মাথা পর্যন্ত তার জিভ দিয়ে আদর করতে লাগলো। বুঝতে পারছ দর্শক মণ্ডলী কিভাবে কি করছে। আমার আপন ছোট ভাই তার আপন বোন দিদিকে, অর্থাৎ আমার শরীরের এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে ও আদর করল না। আমি কেমন যেন গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলাম। এরপর বললাম, ভাই, তুই আমাকে আর মারিস না, তোর মনের যত জ্বালা আছে মিটিয়ে দেয়। অতঃপর যে কথা সেই কাজ। সে সরাসরি আমার খেলার মাঠে তার খেলোয়াড়টি সেট করে পুরো দমে খেলা শুরু করে দিল। অর্থাৎ শুরুতে কোনোরকম আসতে করল না, শুরু থেকেই একদম জোরে জোরে খেলা শুরু করল। আর আমার আপেল দুটি কেমন যেন বাতাসের মতো দুলছিল। প্রিয় বন্ধুরা, তোমরা একটু কল্পনা করে দেখো তখনকার সিনারিটা কেমন হচ্ছিল। আর তখন আমার মনে হচ্ছিল আমি যেন এ জগতে নেই, একদম স্বর্গে চলে গিয়েছি। আর আমি ভাইকে বলছিলাম যে
ভাই তোর গায়ে যত শক্তি আছে পুরো শক্তি দিয়ে খেলা করো। ছোট ভাই ও তাই করতে লাগলো। আমার যা মনে হচ্ছিল একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিলাম আগুনের মতো। এবং ছোট ভাই যেহেতু পাকা একজন খেলোয়াড়, তাই সে বিভিন্ন পদ্ধতিতে আমার সঙ্গে খেলা করল এবং আমার মনের যত ইচ্ছা ছিল সব ধরনের ইচ্ছা সে পূরণ করল এবং তার মনেরও যত ইচ্ছা ছিল সেগুলো সে পূরণ করল। অর্থাৎ দুজন একজন খেলাধুলা করে মাখো হয়ে গেলাম। তখন আমার কাছে পুরো পৃথিবীটাই যেন সুখের মনে হলো। এভাবে সেই রাতে আমরা 3 বার খেলাধুলা করলাম। তারপরে আমি আমার রুমে চলে গেলাম। প্রিয় বন্ধুরা, গল্পটি এখানেই শেষ নয়, এর আরও অনেক গল্প রয়েছে। আমি তোমাদেরকে কিছু বর্ণনা করার চেষ্টা করছি। পরের দিন কলেজে গিয়ে আমার কিছু ক্লোজ বান্ধবী ছিল, তাদের সাথে আমার এই জীবনের অবাঞ্ছনীয় ঘটনাটি শেয়ার করলাম। আর ঠিক তখনই আমার 2 বান্ধবী আমাকে বলল, তোর সাথে আমাদের একটা ডিল হবে। সেটা হচ্ছে তুই যেভাবেই হোক আমাদের কেউ তোর ভাইয়ের সঙ্গে ডিল করিয়ে দেয় খেলা করার জন্য। আমি যখন তাদের বললাম তোরা তো দেখছি ভালোই শয়তান, তখন বান্ধবীরা বলল যে তুমি একা খেলার সুখ নেবে আর আমরা শুধু মনে মনে জলে পুড়ে মরব, তাই না? তুই আমাদের কেউ তোর ভাইয়ের সঙ্গে ডিল করিয়ে দেয়। আমি বললাম ঠিক আছে, তোরাও খুশি হও, আমার ভাইও খুশি হোক। এবং তারপরের দিন বাড়িতে এসে আমি আমার ভাইকে আমার বান্ধবীদের কথা শেয়ার করলাম। সে তো মহাখুশিতে আত্মহারা হয়ে গেল এবং বলল যে আমার দিদির মতো কোনো দিদি হয় না। এই বলে সে আমাকে ছোট্ট করে একটা আদর দিল এবং বল দিদি তুমি যেভাবেই হোক দ্রুত ব্যবস্থা করো। অর্থাৎ সে এই প্রস্তাব শোনার পর নিজেকে আর ঠিক রাখতে পারল না, কারণ সে মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেল। তারপরে ভাইয়ের সাথে আমরা কথা পাকাপাকি করলাম এবং সিদ্ধান্ত হলো যে আগামীকাল ওই 2 বান্ধবী আমাদের বাড়িতে বেড়াতে আসবে এবং ভাইয়ের সঙ্গে চরম খেলায় মেতে উঠবে। এরপর কিভাবে ওই 2 বান্ধবীকে লাগালাম সেই গল্প শুনতে আমার সাথেই থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।